সুধী ভক্তগণ, যারা মনে করেন ভগবান অনেক দূরে বৈকুণ্ঠে, তাদের কাছে ভগবান অনেক দূরেই সরে যান। যাদের মনে এই অনুভব ভগবান হৃদয়ে বাইরে নাই, তারা ভগবানের লীলা, ভগবানের মহিমাকে এই জগতে উপলব্ধি করতে পারেন না। আবার যারা মনে করেন ভগবান নিরাকার, তাদের কাছে ভগবানের যে অপ্রাকৃত মাধুর্য লীলা, সেই লীলা তারা বঞ্চিত হন। কারণ নির্লীন নিরাকারের কোনো লীলা নেই। এই জন্য ভগবান দূরে নয়, কাছে। ভগবান শুধু হৃদয়ে নন, তিনি হৃদয়ে আছেন, বাহিরে আছেন। ভগবান শুধু নিরাকার নন, তিনি সগুণ সাকার। ভগবান অধরা নন, তিনি ধরা দেওয়ার জন্যই ব্যাকুল। ভগবানকে পাওয়া দুর্লভ নয়, ভগবান তস্যাহং সুলভং পার্থ, ভগবান সুলভ। শুধু অভাব আমাদের লোভ না জাগা। ভগবানের প্রতি আমাদের যে উৎকণ্ঠা, বিশেষ করে ভগবানের প্রতি আমাদের যে লালসা, এই লালসার অভাবের কথা গোস্বামী এখানে বলছেন। কি বলছেন? কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি। কৃষ্ণ ভক্তির প্রতি যে তোমার ভাব, এই ভাবটার কেবল অভাব। ভগবান দূরে নয়, ভগবান নিরাকার নন, ভগবান শুধু বৈকুণ্ঠে নন, ভগবান দুর্লভ নন। কৃষ্ণ ভক্তি রস ভাবের অভাব তোমার। এই অভাবটা পূর্ণ হলেই ভগবানের সাথে তোমার চিরায়ত শাশ্বত সম্বন্ধ, সেই সম্বন্ধের দ্বারাই তুমি ভগবানকে আস্বাদন করতে পারবে। গোস্বামী কি বলছেন এখানে? তত্র লৌলমপি মূল্য মে কলম। ভগবানকে কেনা যায়, জানেন? বলছেন ভগবানকে কিনতে পারবে। কেনা এই জন্য বলছেন, বলে মূল্য কি দিতে হবে? বলে লোভ। লোভ রূপ মূল্য দিয়ে সেই আনন্দ ঘন, সচ্চিদানন্দ ঘন ভগবানকে কিনে নাও। কিনতে গেলে কি লাগবে? বলছেন লোভ লাগবে। লোভটা এই, প্রভু তোমাকে চাই, এ জন্মেই আমি তোমাকে চাই। এই যে ভগবানকে পাওয়ার যে প্রকট লোভ, মূল্য মে কলন, লৌল মূল্য মে কলন, রূপ গোস্বামীর পদ এটা। লোভ আমাদের সংসারে আছে, বিত্ত, বৈভব, দেহ, গেহ, অর্থ, সম্পদ। ভগবানকে পাওয়ার লোভ কজনার? এই জন্য বললেন তত্র লৌলমপি মূল্য মে কলং। লোভ রূপ মূল্য দিয়ে ভগবানকে কিনে নাও। যদি লোভ না জাগে, বাবা এইভাবে রেখে দাও, বারবার হাত দিও না। যদি লোভ না জাগে, কি বলছেন? ভগবানকে পাওয়ার ব্যাকুলতা, ভাব, লোভ, উৎকণ্ঠা, ব্যাকুলতা যদি না জাগে, তাহলে কি বলছেন? জন্মকোটি সুকৃতে তৈন লভ্যতে। বহু দান ধ্যান পুণ্যকর্ম সুকৃতি কোটি জন্মের থাকলেও তার দ্বারা গোবিন্দকে পাবে না, পাবে লোভের দ্বারা। বহু জন্ম সুকৃতি আছে তোমার, পূর্ণ করেছ, দান ধ্যান করেছ, তার দ্বারা ভগবান লভ্য নন। লৌলমপি মূল্য মে কলম। লোভ চাই। একটা মজার কথা হলো, যে বস্তুতে খুব লোভ জাগে, সেই লোভ্য বস্তুর প্রতি সেই লোভ কখনো বিধি মানে না। প্রচন্ড লোভ যেখানে দেখবেন, সে শাসন নিয়ম বিধি মানে না। সেই লোভ্য বস্তু, লোভনীয় বস্তু তার চাই চাই। ভগবানকে কেনা যায় শব্দটা কেমন লাগে না? যে ভগবান বিক্রির বস্তু। কিন্তু ভাগবতে বলছেন, হ্যাঁ, ভগবানকে আপনি কিনতে পারবেন।
এবং একজন কিনেও এনেছিলেন। তিনি কলিযুগের গৌরানানিধি আচার্য অদ্বৈত আচার্য। আচার্য ভেবেছিলেন যে বস্তু লোকের কাছ থেকে ধার করে নিতে হয়, চেয়ে নিতে হয়, তা নিজের কাছে থাকে না, তার স্বাতন্ত্র থাকে না, তাকে আবার ফিরিয়ে দিতে হয়। কোনো বস্তু যদি ক্রয় করা যায়, কেনা যায়, তবে সে বস্তু আমারই থাকে, সে স্বাতন্ত্র থাকতে পারে না, পরতন্ত্র হয়ে যায়। তো কি দিয়ে কেনা যায়? ভগবান বলেছেন, তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন। মালা দিও না, ভাগবতী দিয়ে দাও, আমার কাছে দাও। ঠিক আছে, ভাগবতী থাক না। জয় রাধে। তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা, ধ্যান দিন, বিকৃতি তিনেসা আত্মানা, ভক্তব্য ভক্ত বৎসলা, স্বয়ং সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রী ভাগবত বললেন, এক গণ্ডুর জল, একটা তুলসী দল, সভক্তি প্রেমাশ্রু মিশ্রিত করে যদি গোবিন্দকে কেউ দিতে পারে, ওই জলস্য চুলুকেন বা তুলসী দল মাত্রেন, একটা তুলসী দল এক গণ্ডুর জলে সভক্তি মিশ্রিত করে কেউ যদি ভগবানকে ডাকতে পারে, গোবিন্দ বললেন আমি তার কাছে চিরদিনের মতো বিক্রি হয়ে যায়। এটা ভাগবতী বলছেন। তুলসী দল একটু জল দিয়ে, প্রেম দিয়ে, যদি ভাব দিয়ে যদি তাকে দেওয়া যায়, গোবিন্দ বললেন আমি বিক্রি হয়ে যাই। তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা, আমি ভক্তবৎসল, আমি ভক্তের কাছে চিরদিন নিজেকে বিকিয়ে দেই। তবে লাগবে লোভ, লাগবে ভাব, লাগবে শুদ্ধ ভক্তি,